বুধবারের একটি প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল দল 4-2 গোলে জয়লাভ পেল। যেই ম্যাচে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশিরা গোল করলেন সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা একজন বিদেশি ডিফেন্ডার, তিনি এবার চোট পেয়ে 8 মাস মাঠের বাইরে, তার বিষয়েও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ডুরান্ড কাপের আপডেট। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ডুরান্ড কাপ নিয়ে, যেখানে ডুরান্ড কাপে মঙ্গলবার দিনকে দুখানা ম্যাচ ছিল। প্রথম ম্যাচটা হয়ে গেছে জামশেদপুর এফসি, যারা মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান আর্মি ফুটবল টিমের সঙ্গে, যেখানে জামশেদপুর 1-0 গোলে জয়লাভ করে। আর তারা তাদের গ্রুপে কিন্তু এখন 1 নম্বর পজিশনে রয়েছে, যারা এই মুহূর্তে দুটো ম্যাচ খেলেছে, দুটো জয়লাভ পেয়েছে। আর তারা যথারীতি বলা হচ্ছে তারা কিন্তু শেষ আটে পৌঁছে গেছে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচটি হয়ে গেছে শিলং লাজং এফসি, যারা 3-1 গোলে হারিয়ে দিয়েছে রান্দাজিয়েত ইউনাইটেড এফসিকে। তারাও কিন্তু পরপর দুটো ম্যাচে জয়লাভ পেয়েছে, তারাও কিন্তু শেষ আটে যাওয়ার জন্য অ্যাডভান্স পজিশনে রয়েছে। তো যাই হোক, এই রইল ডুরান্ড কাপের আপডেট। এবার বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা খেলোয়াড়ের লিঙ্ক আপ শোনা যাচ্ছিল, ভালো স্ট্রংভাবে শোনা যাচ্ছিল। একজন সার্বিয়ান ডিফেন্ডার যার নাম ইভান মিলোদিনাভিক, সম্ভবত তিনি ইস্ট বেঙ্গলে আসতেনই প্রায় পাকা হয়ে গিয়েছিল, দুপক্ষ রাজি ছিল, কিন্তু এই ইভানের পুরনো ক্লাব তাকে ছাড়তে রাজি হয়নি। আর এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে এসেছে, আর তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছে, তার অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে, যার জন্য তাকে 8 মাস মাঠের বাইরে থাকতে হবে। এবার ভেবে নাও, যদি এই খেলোয়াড়টি নিজের চোট লুকিয়ে ইস্টবেঙ্গলে সাইন করে দিত, তাহলে ইস্টবেঙ্গলের কী অবস্থা হতো। ঠিকঠাক পারফরমেন্স করতে পারতো না, আলটিমেট অস্ত্রোপচার হতো, 8 মাস মাঠের বাইরে চলে যেত, ইস্টবেঙ্গলকে এর ফল ভুগতে হতো। আর এইটা ইস্টবেঙ্গলের কিন্তু সঙ্গী, কারণ ইস্টবেঙ্গল অনেকবারই দেখছি ভালো টিম তৈরি করছে, বাট তাদের ভাগ্য কিন্তু তাদের সঙ্গে নেই। আই লিগ থেকে সেই চলে আসছে, অনেকবারই হয়েছে, আই লিগের কাছে এসেও কিন্তু ইস্টবেঙ্গল আলটিমেট কিন্তু ভাগ্যের জোরে কাপ হাতছাড়া করে ফেলেছে। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই চলছে, খেলোয়াড় তো ভালো ভালো সই করিয়েছে, বাট তাদের ভাগ্য কিন্তু সহায় নয়, তার সঙ্গে রেফারি কিন্তু রয়েছে, এটা তো মানতেই হবে। ইস্টবেঙ্গল কিন্তু রেফারি থেকে কিন্তু কোনো বেনিফিট পায় না, উল্টে ক্ষতিই হয়। তো যাই হোক, ইস্টবেঙ্গলের কথা বলছি। তো আর ইস্টবেঙ্গল আজ বুধবার সকালবেলা ইস্টবেঙ্গল দল তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ভবানীপুরের সঙ্গে, আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল দল তারা 4-2 বড় ব্যবধানে জয়লাভ পেয়েছে। কিন্তু এই ম্যাচে 4খানা গোল কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড়রা করেছে। তো 2খানা গোল করেছে ব্রাজিলিয়ান খেলোয়াড় মিগুয়েল, একটা গোল করেছে হামিদ আহাদাত, আর একটা গোল করেছে দিমিত্রি দিয়ামান্তাকোস। তো ইস্টবেঙ্গলের বিদেশিরা কিন্তু গোল করেছেন। আর এই হামিদের কথা যদি বলি, এই হামিদ কিন্তু মরক্কান টপ ডিভিশনে খেলে এসছে, রেগুলার বেসিসে খেলেছে, এই মরক্কান জাতীয় দলের হয়েও কিন্তু অনেকগুলি ম্যাচ খেলেছে। তো খেলোয়াড়টা কিন্তু খারাপ নয়, তিনি কিন্তু গোলের মধ্যেই থাকে। এবার ইস্টবেঙ্গল এসে কেমন খেলে সেটা দেখার, প্র্যাকটিস ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন। আর ইস্টবেঙ্গলের কোচ এই ম্যাচে কিন্তু সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স 2খানা গোল খেয়ে গেছে। আর সেখানে বলা হচ্ছে নতুন যে গোলকিপার ট্রায়ালে এসেছে আরিয়ান বলে, তার একটা ভুল পাস থেকে কিন্তু গোলটা হয়ে গেছে, আর আরেকটা গোল দূরপাল্লা শট থেকে হয়েছে। তো যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু আলটিমেট 4-2 গোলে জয়লাভ পেয়েছে। আর ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোস, তিনি সম্ভবত ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের যে ম্যাচ রয়েছে পরবর্তী ম্যাচ নামধারীর সঙ্গে, তো সেই ম্যাচে হয়তো মিগুয়েলকে বা হামিদকে হয়তো নামালেও নামাতে পারে, বা দেখা যাক। পুরোটাই কিন্তু নির্ভর করছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুনোজের উপর।